আমার গাড়িটার জন্য কি একটা ড্রাইভারে রেখে দেবো নাহি? নিজে চালাতে আর ভাল লাগতেছে না আমার। বেতন তো এই বছরেও 5,000 টাকা বাড়ছে। মনে করছি একটা ফ্ল্যাট বায়না করব, দেখি কি করা যায়। কে রে, আমার বন্ধু করিম দ্বারা আছে না ওই জায়গা? তাই তো মনে হচ্ছে। হ তাই তো দেখতেছি, আমার বন্ধু করিম। ছোটবেলাতে আমি ওর কথাম ভবিষ্যতে আমি তোর চেয়ে অনেক বড় লোক হয়ে দেখাবো। এখন তো আমি অনেক বড় অফিসে চাকরি করি, মাস গেলি মেলা টাকা বেতনও পাই। ওর ডাক দেই, বাসায় নিয়ে যায় দেখাবো আমি কত বড় বড় লোক হয়ে গেছি। কিরে বন্ধু করিম, কি খবর তোর? আরে রতন না, অনেকদিন পর দেখা। সেই কলেজের তো আলাদা হলাম, তারপরে আর ভালো মতো দেখাই হয় নাই। হ, ঠিক কইছির। তা তোর কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি খবর? আছি, ভালো আছি। এখন তো আমি মেলা বড় অফিসে চাকরি করি, মাস গেলি মেলা টাকা বেতনও পাই। এই দেখ, এই গাড়িটা কয়দিন আগে কিনছি। বাহ, খুব ভালো হয়েছে তো। তো চল, তোর লিভ দেই, তোর বাসায় নামা দেবো নে। না বন্ধু, আমার একটা কাজ আছে, আমি কাজটা করে তারপরে বাড়ি যাব। ও আচ্ছা, তাহলে তোর কিন্তু আমার বাড়ি অবশ্যই আসতে হবে। তোর কিন্তু দাওয়াত থাইল। আচ্ছা বন্ধু, অন্য একদিন অবশ্যই যাব। আসসালামু আলাইকুম বন্ধু রতন, কেমন আছো বন্ধু? এদিকেই আইছিলাম, তাই মনে করলাম তোমার বাসায় একটু ঘুরেই যাই। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, তুমি আইসো হঠাৎ করে, আমি তো অবাকই হয়ে গেছি। তো ভালো আছি বন্ধু, খুব ভালো করছো, আসি খুব ভালো করছো। তা বন্ধু, কেমন লাগতেছে আমার বাসাটা? অনেকটা ভাড়াই দিতে হয় বুঝছো। এখন তো আর টাকা পয়সা কম কামাই নিয়ে, বোঝোই তো বিষয়টা। একটু ভালো জায়গায় না তাহলে কি আর হয় কও? হ্যাঁ, তা ঠিক কইছিস। এ শালার মনে হয় আমার সফলতা দেখিয়ে হিংসে হচ্ছে। কেনই বা অভিনে এমন বাসাটা কোনোদিন মনে হয় সহি দেখে নাই। কিরে বন্ধু, আমি এত পেশাল বাড়ি যাচ্ছি, তুই তো কিছুই করতেছিস নে। আর তুই কি করিস সেইটাই তো এখনো জানা হইল না। আর তোর গেট আপটা দিয়ে মনে হচ্ছে কোনো স্কুলই মাস্টারি টাস্টারি করিস। কে, তোর বাসা কি টিনির চালের নাকি পাকা দালানের রে? একসাথে বন্ধু এত প্রশ্ন করলি কয়টার উত্তর দেব? আর আমরা পুরো ফ্যামিলি সাদাসিধা জীবনযাপন করতেই বেশি পছন্দ করি। আর তোর এত সফলতা দেখে সত্যিই খুব ভালো লাগলো বন্ধু। তোকে অভিনন্দন বন্ধু। শালা মনে হয় ভালোই অপমান হয়েছে। আর কিছু কব না, থাক। একদিনই এত অপমান করা ঠিক হবি না। তা বন্ধু, আমার সওয়াল মিয়ারা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তোর সওয়াল মিয়ারা কই পড়ে? ওরাও পড়ে, ভালো জায়গাতেই পড়ে। আরে আপনি আপনি কি ওর বন্ধু নাকি? আরে বউ, তুমি কি ওর চেনো নাহি? আরে চেনবো না কে, উনিই তো আমার বাড়ির মালিক। হ্যাঁ, কি করছিস এসব? ওর বাসা তো অন্য এলাকায়, এটা ওর বাড়ি হয় কিভাবে? আরে উনারে এই শহরে 3-4টে বাড়ি আছে, উনিরা সেনেই থাহি। আর এই বাড়িটা ভাড়া দেয়। কি করছো এইসব? আমি তো এগুলো কিছু জানতামই না। হায় রে হায়, আমি কার কাছে নিজের বড়াই করছিলাম এতক্ষণ? মানে বন্ধু, তোর সাথে আমি খুব দুর্ব্যবহার করে ফেলছি বন্ধু, তুই আমারে ক্ষমা করে দিস। আরে আরে, ঠিক আছে বোকা, তুই আমার বন্ধু, আমি ওসব কিছু মনে করি নাই। আমারে তো খারাপ ব্যবহার করার পরেও তুই কিছু মনে করিস নাই? তুই সত্যি খুব ভালো মানুষ রে। আচ্ছা বন্ধু, তুই যখন এত বড় লোক, তাহলে এত সাধারণভাবে থাকিস কে তুই কত? আরে বন্ধু, একটা কথা মনে রাখিস, অহংকার পতনের মূল। যে অহংকার করে তার পতন ঘটতে বেশি সময় লাগে না বন্ধু। তাছাড়া মৃত্যুর পরে কি আমরা কিছু নিয়ে যাবার পারবো ক? তাই তোর কই, অহংকার কোনো ভালো জিনিস না বন্ধু। আর লোভ থেকে নিজেকে দূরে রাখিস। মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স,
আমাদের ভিডিওতে যদি একটুও শিক্ষণীয় বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।